কেউ যারা পড়াশোনা করতে চান, গবেষণা করতে চান, সেক্ষেত্রে কি বিদেশে এবং এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি গবেষণার সুযোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। কারণ এই ব্যাপারটা হচ্ছে পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? আমি আজকে স্নাতক হয়ে পড়াশোনাটা ছেড়ে দিলাম, তারপর 5 বছর পর মানে যদি আমার মনে হয় আমি সেইভাবে কতটা কি মানে করতে পারবো, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন থাকে। ফলে মানে পড়াশোনাটা একটা যোগাযোগ মানে কন্টিনিউয়াসলি রাখতে হবে, অল্প হলেও ইয়ে হলে ধীরে ধীরে সেটা আবার বাড়তে হবে। রিসার্চটা একটা ভালো এরিয়া, যে এই যে নতুন যে কলেজগুলো খুলছে, একটা এই যে লটস অফ মানে একটা ভালো অ্যামাউন্ট ফ্যাকাল্টি সেখানে রিক্রুট করছে। তারপরে আপনার বড় বড় কোম্পানিগুলো আছে, গভর্নমেন্ট সেক্টর রয়েছে, বা ইসরোর মতো জায়গা রয়েছে যেগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে। তো এই এরিয়াতে তো পিএইচডি ক্যান্ডিডেট বা রিসার্চার ক্যান্ডিডেট তো লাগবে। মানে এক্ষেত্রে একটা কাজের পরিধি রয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবে, এখন আমাদের অনেক প্রশ্ন বাকি রয়েছে, দেখতে থাকুন। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the wall of knowledge, engineering lives. আমার ছোটবেলা থেকে এর ছোটবেলা পর্যন্ত কোলগেটই কোলগেট রয়েছে। টুথপেস্ট মানে কোলগেট, আমাদের ডেন্টিস্ট রেকমেন্ড করেছেন। কোলগেট হ্যাজ বিন देयर ইন দ্য হাউস, ইটস লাইক আ ফ্যামিলি মেম্বার। আমি সেই লেগেসি আমার বাচ্চাকে পাস অন করেছি। এনার মতো কোটি কোটি মায়েরা ভরসা করেন কোলগেটের উপর। এটা দেয় ক্যালসিলক প্রোটেকশন আর দাঁতকে রাখে ক্যাভিটি থেকে সুরক্ষিত। বাচ্চাদের যেমন মায়ের উপর থাকে, ঠিক সেই টাইপের বিশ্বাস আমার কোলগেটের উপর আছে। মায়েদের ভরসা আর ডেন্টিস্টদের সুপারিশ করা কোলগেট। Define ourselves with the ability to overcome the impossible, and our greatest strength is our faith. হ্যালো, বলতে গেলেন তো আজ মেয়ের গ্র্যাজুয়েশন, এবার সবকিছু বদলে যাবে। সব বদলে যাবে। Educational initiatives from the GIS Group, the wall of knowledge, engineering lives. চলতি বর্ষায় রাজ্যের নদীবাঁধগুলি সুরক্ষা এবং নিকাশি খালগুলির কার্যকারিতা অক্ষুণ্ণ রাখার জন্য সেচ ও জলপথ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। জনসাধারণের কাছে আবেদন, কোনো নদীবাঁধ বা খালের বাঁধের মাটি কাটবেন না, নিকাশি খালগুলিতে কোনো আবর্জনা ফেলবেন না, এতে নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়। নদীবাঁধে কোনো ভাঙন নজরে এলে সত্তর নিকটবর্তী সেচ বিভাগের অফিসে বা কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। বন্যা ব্যবস্থাপনা এবং সুষ্ঠু নিকাশি ব্যবস্থা বজায় রাখতে সেচ ও জলপথ বিভাগ রাজ্যবাসীর কাছে দায়বদ্ধ। বিরতির পর ফিরে এলাম কি হতে চাই। আজকে আমাদের বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিকাশ বাজার, রয়েছেন ডক্টর বিপ্লব চ্যাটার্জি। আমাদের সময় কম, কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছেন। দর্শক বন্ধুরা আমাদের মেল করেছেন, চিঠি লিখেছেন, ফোন করছেন। প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো, যে বেসরকারি যে সমস্ত কলেজে, সেখানে স্নাতক স্তরে হোক, স্নাতকোত্তর স্তরে হোক, যেহেতু একটা বিরাট টাকা নিয়ে পড়তে হচ্ছে, সেখানে অর্থটা একটা বড়, সেক্ষেত্রে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলে কি কি ক্রাইটেরিয়া বা কি কি গুণাবলী সে প্রতিষ্ঠান দেখে ঢুকবো? কারণ আমাদের দেশে তো বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ানোর নামে আমরা জানি বিভিন্ন জায়গায় তো প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেক্ষেত্রে যাতে কোনো ছাত্র যাতে না ঠকে, সেক্ষেত্রে কি কি দেখা আবশ্যক? প্রথমে দেখতে হবে কলেজটি এআইসিটি অ্যাপ্রুভড কিনা, এআইসিটি অনুমোদিত আছে কিনা, এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, ইউনিভার্সিটি অনুমোদিত আছে কিনা। এছাড়া এইটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এছাড়া কলেজের আরো বেটার কোয়ালিটির জন্য যেগুলো থাকে, এনবি স্বীকৃতি, ন্যাক স্বীকৃতি, কোনো টেকি ফান্ড আছে কিনা, কারণ টেকি ফান্ড থাকলে টিচার এবং স্টুডেন্ট সবারই একটা ডেভেলপমেন্টের সুযোগ দেয়, একটা হিউজ অ্যামাউন্ট ফান্ড দেয়। এছাড়া ইউজিসি রেকগনাইজড আছে কিনা, এই জায়গাগুলোকে
মাথায় রাখতে হবে, এবং স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি যে আছে তারা কতটা দিতে পারছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু অটোনোমাস ইনস্টিটিউট হয়েছে, মানে আগে ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে, এখন ওর আন্ডারই আছে কিন্তু অটোনমি হয়েছে। তো অটোনমি যখন হয়েছে নিশ্চয়ই তাদের কোয়ালিটি বেটার হয়েছে, আর কোয়ালিটি এই এনবিএ, ন্যাক, টেকিউব এই সমস্ত জিনিসগুলো বিচার করে তাকে অটোনমি দেওয়া হচ্ছে। এরকম 4-5টা ইনস্টিটিউট আছে। আমাদের কলেজটিও এখন নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদের যে কলেজ সেটি এখন অটোনোমাস হয়েছে। এছাড়া আরো একটা জিনিস হচ্ছে মৌ চুক্তি যে বলে, আমাদের যেমন এনআইটি সিকিমের সাথে মৌ চুক্তি রয়েছে, তো ওখানকার কিছু ফ্যাকাল্টি আছে আমাদের স্টুডেন্টদের ক্লাস নেই, সেটা একটা ডেভেলপমেন্ট এরিয়া তো থাকবেই স্টুডেন্টদের পক্ষে। ইন্ডাস্ট্রি পার্সন আনা হয়, এই জায়গাগুলো দেখার বিষয় রয়েছে। বা ইনফ্রাস্ট্রাকচার, কোনো স্টুডেন্ট যদি মনে করে কেন আমি এই কলেজটিতে ভর্তি হব, সে তার গার্জেন বা গার্জেন যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না হয়, আশেপাশে কোনো রিলেটিভ যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের থাকে, তিনি তাকে নিয়ে যেয়ে কলেজে ইনফ্রাস্ট্রাকচার দেখা এবং সঙ্গে টিচারদের সাথে কথা বলা বা রানিং স্টুডেন্টদের সাথে কথা বললে আরো ব্যাপারটা তারা কলেজ সম্বন্ধে সম্যক ধারণাটা পরিষ্কার হবে। আমাদের একজন দর্শক বন্ধু তিনি জানতে চেয়েছেন যে ধরুন যেহেতু বেসরকারি কলেজে পড়তে একটা বিরাট অর্থ ব্যয় হয়, সবার তো আমাদের আর্থিক যে ক্ষমতা, পারিবারিক ক্ষমতা তো এক নয়, সুতরাং যারা আর্থিকভাবে যারা কিছুটা পিছিয়ে রয়েছেন সেক্ষেত্রে মেধাবী ছাত্র, মেধা তালিকায় তার নাম উঠেছে কিন্তু সরকারি কলেজে তিনি সুযোগ পাচ্ছেন না, কিন্তু বেসরকারি কলেজে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পাচ্ছেন, সেক্ষেত্রে এই যে বিরাট অর্থ, তার হয়তো পরিবারের পক্ষে সেই অর্থটা ব্যয় করা সম্ভব নয়, তার কাছে কোন কোন পথ খোলা আছে? এখানে দুটো ওয়ে আছে। প্রথম কথা হচ্ছে পারিবারিক ইনকাম যদি 2.5 লাখ টাকার নিচে হয়, আমাদের সরকার যেটা করেছেন যে কিছু স্টুডেন্টকে 5% অফ টোটাল ইনটেক, মানে এই 5% স্টুডেন্টকে যাদের 2.5 লাখের নিচে ইনকাম, তাদের টিউশন ফি ওয়েভার স্কিম বলে একটা চালু করেছে, তাদের টিউশন ফিটা লাগে না। আর এছাড়া যদি এই তার ইনকাম 2.5 লাখের বেশি কিন্তু হয়তো অনেক বড় ফ্যামিলি, তার পক্ষে দেওয়াটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ব্যাংক লোনের ব্যবস্থা আছে, বিভিন্ন ব্যাংক লোন দেয়, এডুকেশন লোন, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অর্থাৎ মেধা তালিকায় মেধা এবং উৎকর্ষতা থাকলে বেসরকারি কলেজের ক্ষেত্রেও পড়াটা বাধা হয়ে দাঁড়াবে না। আমি বিপ্লব বাবু আপনার কাছে যাবো। আমাদের দর্শক বন্ধুরা বারবার করে জিজ্ঞেস করেছেন কোন কোন সরকারি চাকরি রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি সরকারি চাকরিটার মানে পরিমাণটা, মানে সঠিক তো সংখ্যা আমরা কেউ বলতে পারবো না আগামী বছর কি হচ্ছে বা পরের বছর কি হয়েছে, কিন্তু কোন কোন জায়গায় হতে পারে? বিশেষ করে আমি আপনাকে আরো প্রশ্ন করবো, কারণ আপনি তো এয়ার ইন্ডিয়ার পুরো গ্রাউন্ড সাপোর্টটা আপনি সামলান, সুতরাং আপনার এখানেও তো সরকারি চাকরি, এরকম বোধহয় থার্মাল পাওয়ার, রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি সংস্থা। প্রশ্নটা যদি এরকম হতো যে কোথায় কোথায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সরকারি, কোথায় কোথায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি হয় না, তাহলে উত্তর দিতে সোজা আরো সুবিধা, মানে খুব কম হতো। কিন্তু যদি বলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কোথায় চাকরি হয়, সব এখন তো আপনি ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, তো এই ম্যানুফ্যাকচারিং সেক্টর, R&D সেক্টর, এগুলোর উপরে তারা এমফাসিস করছে, ফলে এইসব জায়গাতে তো লাগছেই। ধরুন আপনি পাওয়ার প্ল্যান্ট বলুন, আমাদের মানে ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড থাকে যেটা, সেটা হচ্ছে 145 গিগাওয়াট, সেখানে সাপ্লাই হচ্ছে 125 গিগাওয়াট। এই যে 20 গিগাওয়াট শর্টেজ, এখানে প্রাইভেট প্লেয়ার যারা আছে তারা ঢুকে যাচ্ছে, ফলে এনটিপিসি, ভেল এরা মানে দিয়ে কুল করতে পারছে না। আপনি সার্ভিস সেক্টরে আসুন, মানে যেখানে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার হচ্ছে। এখন তো ব্যাংকিং সেক্টরে দরকার হয়, অ্যাডমিনিস্ট্রেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়, উড়ান তো দরকার। আর আপনি তারপরে চেতন ভগতের কথা বলেন যে বই লিখতে গেলেও এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, সব জায়গাতেই লাগে। বাহ, অন্তত আসার কথা আছে। একটা ছোট জিনিস অ্যাড করছি যে কম্পিউটার সফটওয়্যার মানে ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার না, কিন্তু যেই মেশিনটার উপরে কাজ করছে, মেশিনের ক্যাবিনেট, কিবোর্ড, প্রসেসর, মাদারবোর্ড, এভরিথিং মেড বাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো আমরা তো সরকারি ক্ষেত্রে তো বললাম, বেসরকারি ক্ষেত্রেও তো যথেষ্ট সুযোগ রয়েছে, প্রচুর জায়গা। মানে ধরুন আপনার এফডিআই হয়ে যাচ্ছে যেগুলোতে, সেগুলোতে যেটা হচ্ছে সব করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে। তার মানে হচ্ছে বাইরের যে বিদেশি কোম্পানি, মানে দেশি কোম্পানি ছাড়া বিদেশি যে সমস্ত কোম্পানি, তাদের দেশে ম্যান পাওয়ারটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ফলে তারা ভারতবর্ষে তাদের মানে চোখে রয়েছে এখন। এখান থেকে
মানে স্কিল ম্যান পাওয়ার তারা চায়। সেটা গোটা পৃথিবীতে কারিগরি সুপ্রশিক্ষিত এই যে আপনি বলছেন যে কাজের জন্য দরকার, এর তো একটা বিরাট বাজার আছে ভারতীয়দের। সিলিকন ভ্যালি থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করছেন। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে সেটা শিল্পের ক্ষেত্রে হোক, সেটা পড়ার ক্ষেত্রে হোক, কোন কোন গুণাবলী থাকা উচিত তার? প্রথম কথা হচ্ছে তার মানে শিক্ষাগত যে এটা মানে যোগ্যতা, তার সঙ্গে তার অ্যাপটিচিউড, মেকানিক্যাল এর প্রতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপটিচিউড। যেটা বললো ট্র্যাক্টরের পেছনের চাকা ছোট বড়, মানে পেছনের চাকা বড় সামনের চাকা ছোট কেন হয়, এটা যে তার মনে যে কৌতূহলটা জায়গা, এটা কিভাবে হচ্ছে, এই অ্যাপটিচিউডটা খুব দরকার হয়। তারপরে ধরুন একটা মোটর, হ্যাঁ, সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, তাহলে এইখানে এই পার্টটা ইলেকট্রিক্যালের হয়ে যাচ্ছে, এই পার্টটা মেকানিক্যালের হয়ে যাচ্ছে। তা তো তখন তো আর এরকম হয় না, তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অনেক সময় কনস্ট্রাকশনের জায়গায় সিভিল ইঞ্জিনিয়ার, এদের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, ফলে কমিউনিকেশন স্কিলটাও খুব ভালো হতে হবে। বাহ, এক্ষেত্রে বিকাশবাবু যে কথা বিপ্লববাবু বলছিলেন, যে অনেক ক্ষেত্রে দেখা যায় ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে বা অন্য কোনো স্ট্রিমে তিনি পড়াশোনা করেছেন, ভবিষ্যতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতকোত্তর করতে চান বা পড়তে চান, এইরকম কি ইন্টারডিসিপ্লিনারি ব্যবস্থা আমাদের দেশে আছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে? কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে অন্য জায়গায় সুইচ করাটা খুব সুবিধা, কিন্তু ধরুন অটোমোবাইল নিয়ে আপনি পড়েছেন, আপনি মেকানিক্যালে আসতে চাচ্ছেন, ইটস টু মাচ ডিফিকাল্ট। আপনি মেকানিক্যাল নিয়ে স্নাতক করেছেন, স্নাতকোত্তরে আপনি অটোমোবাইলে যেতে পারবেন, কারণ মেকানিক্যাল ইজ দ্য মাদার ইঞ্জিনিয়ারিং, মাদার ব্রাঞ্চ। অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি স্নাতক স্তরে পড়াশোনা করি তাহলে আমার কাছে প্রচুর সুযোগ খুলে যাচ্ছে। কথাটা এটাই যে যেসব জায়গায় চাওয়া হয় সরকারি যে জায়গাগুলোতে, তাতে তো মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এরকম অনেক মানে ইয়েতে চাই, মানে পিএসইউ গুলো বলুন বা ইয়ে বলুন, কিন্তু তারপরে কিছু কিছু জায়গায় গিয়ে দেখা যায় যে মেকানিক্যালকেই চাই লাগছে। ধরুন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ধরুন একটা জবের ভ্যাকেন্সি বেরিয়েছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারে, সঙ্গে মেকানিক্যালও পারবে, কিন্তু মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে অটোমোবাইল করতে পারবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে তার সুযোগটা প্রচুর অনেক বেড়ে যায়। আমি আপনাকে বিপ্লববাবু জিজ্ঞেস করবো, আপনি যেহেতু উড়ানের ক্ষেত্রে, আপনি যেহেতু এয়ার ইন্ডিয়া গ্রাউন্ড পুরো সাপোর্টটা দেখেন, সেক্ষেত্রে ধরুন এরো ইঞ্জিনিয়ারিং তো একটা স্বতন্ত্র বিভাগ, মেকানিক্যাল থেকে কি এরো ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যায়? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থেকেই তো মানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে ওখান থেকেই এটাই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলুন, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বলুন, এগুলো সব মানে শুরুটা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থেকে, ওখান থেকেই তো এগুলো গেছে। আমি একদম তবে আমি কিন্তু এয়ার ইন্ডিয়াতে মেকানিক্যাল মানে আমি গ্রাউন্ড সাপোর্টে আছি, আমি উড়ানের কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংরাও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমাদের হাতে সময় খুব কম। অ্যাকচুয়ালি যে ছেলেটি বা যে মেয়েটি এখন আমাদের ঠিক আমাদের স্ক্রিনের সামনে বসে রয়েছে, আগামী দিনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গেলে কোন কোন বিষয় তাদের জোর দিতে হবে? কতগুলো জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে, কেউ ভাবছে যে আমি আইটি বা সিএস করবো, একটা মোটা অ্যামাউন্টের টাকা পাবো, আমার পকেটটা ভরবে, কিন্তু 2008-এর সিচুয়েশনটা যদি কেউ ভাবতে পারে যে রিসেশন মার্কেটে আইটি সেক্টরগুলো থেকে হাজারে হাজারে কর্মী ছাঁটাই করে দিয়েছে, আজ পকেট ভরছে, পরের মাসে খাবো কি, এই যে জায়গাটা, এটা খুব ক্রিটিক্যাল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা এভারেজ স্যালারি দেওয়া হয়, হয়তো আইটি সেক্টরের মতো অত মোটা নয়, কিন্তু সেই ছোটবেলাকার টিচারের কথা ধরেই বলি, শিক্ষকের কথা ধরে, বাবা অঙ্কটার ইংরাজিটা ভালো করে পড়ো, জীবনে ফ্যান ভাতের অভাব হবে না। তাই আমি এটা বলবো যে কোর কোম্পানি বা বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়াশোনা করে, সে সারা জীবন খেতে পাবে। বাহ, বিপ্লববাবু আপনি কি বলবেন? মানে আমি এটা বলতে চাই যে যেটাই পড়বে ভালোবেসে পড়তে হবে, কারণ পড়াশোনার সঙ্গে কর্মজগতে একটা মানে আকাশ পাতাল ফারাক আছে। যখন আমি কর্মজগতে মানে ঢুকছি, তখন যে মানে যে জিনিসটাতে কাজ করছি, ধরুন যে অ্যাভিয়েশনে কাজ করছে, তার অ্যাভিয়েশন মানে এয়ারক্রাফট সম্পর্কে এত ডিটেলসে জানতে হয় যে সেটা কোর্সে পড়ে আসা সম্ভব নয়। কোর্সে তাকে একটা আইডিয়া দেওয়া হয়, বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন নিয়ম, বিভিন্ন ল তাকে শেখানো হয়। তো ফলে যে জিনিসটাই পড়বে এত ভালোবেসে যাতে পড়ে, যাতে সেটা কর্মক্ষেত্রে গিয়ে বা যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা কিন্তু এই অ্যাপটিচিউডটাই দেখতে চান, যে শুধু অঙ্ক ফর্মুলা দিয়ে অঙ্ক কষে পরীক্ষা ইয়ে হয়েছে না, সেই সম্পর্কে তার কোনো আইডিয়া তৈরি হয়েছে। বাহ,
আমাদের সময় একেবারে শেষ। আপনাদের যদি এই অনুষ্ঠান নিয়ে কিছু বলার থাকে, আপনারা যদি কোনো যে কিছু চিঠি পাঠাতে চান, তাহলে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতার 7,95,000। আপনারা ইমেল করতে পারেন KIHOTECAI2016@gmail.com। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের অতিথিদের সঙ্গে। একটা জিনিস খুব পরিষ্কার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একেবারে সমস্ত প্রযুক্তিবিদদের যেন মা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে তার সুযোগ রয়েছে দিগন্ত জোড়া। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে এবং ভালোবাসলে তাকে, তাহলে চাকরির কোনো অভাব হবে না। এইরকমই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগামী পর্বে কিন্তু আমরা আলোচনা করব এমপাই নিয়ে, সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সাম এমপাই নিয়ে, এবং মাস্টার ডিগ্রিতে পড়তে গেলে এমপাই দিয়ে কি কি সুযোগ পাবো আগামী সপ্তাহে জানতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার।